সময় শিলচরে আমাদের প্রতিনিধি রয়েছেন বিক্রম সরকার। বিক্রম, ঠিক কেমন প্রস্তুতি রথযাত্রার শিলচরে, কি ছবি উঠে আসছে? সমগ্র ভারতের সাথে আমরা জানি আসামের শিলচরের একটি অনেক উন্মাদের সাথে উচ্ছ্বাসের সাথে জগন্নাথ রথযাত্রা পালন করা হয়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি গিয়ে এই শ্রী শ্রী শ্যামসুন্দর আখড়া বা শ্যামসুন্দর মন্দির, যা 1853 সালে 13ই সেপ্টেম্বরে এটা স্থাপনা করা হয়েছিল। তখন থেকে 173 ইয়ার্স, থার্ড ইয়ার, এটা 173rd ইয়ার এইবার ওরা রথ বের করবে। দেখো, নিত্যদিনের মতো আজকেও কিন্তু এখানে হরিনাম কীর্তন সংকীর্তন চলছে। সকাল থেকে কিন্তু কাঠ ফাটানোর রৌদ্র ছিল, চামড়া জ্বালানোর গরম ছিল, কিন্তু এখন হঠাৎ করে তুফান দিয়ে বৃষ্টি এসে তার মধ্যেও এই যে রথকে ধুয়ে মুছে তৈরি করে রেখেছেন। কালকে এই যে রথটি শ্যামসুন্দর মন্দির এই আখড়া থেকে বেরিয়ে জগন্নাথ, সুভদ্রা এবং ভাই বলভদ্রকে নিয়ে শিলচরের বিভিন্ন পথ পরিক্রমা করবেন। আর এখানে একটি বিশেষতা আছে, যা আমাদের সাথে এখানে যিনি সেক্রেটারি রয়েছেন বা যারা মন্দিরের কমিটির কর্মকর্তারা রয়েছেন, তারা বলবেন যে এখানে একটা স্পেশালিটি রয়েছে। এইবার প্রথম স্পেশালিটি হলো যে পুরীতে যেমন জগন্নাথ ওনার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান, এবার কিন্তু এইখানে যে হচ্ছে এটা মাসির বাড়ি যাবেন না, আর পুরো রাস্তায় তারা ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে যাবেন। তো কি বলছিলেন দাদা আগে? আমরা এই বছর আমাদের 173তম রথযাত্রা উৎসব, শ্যামসুন্দর যেভাবে মন্দির থেকে উনি বেরোন, আমাদের প্রচলন আছে যে উনি রাজা, এবং রাজা ওনার প্রজাদেরকে দেখার জন্য শহর অঞ্চলের বিভিন্ন জায়গা পরিক্রমা করে আসেন, এবং সেইভাবেই আমাদের এবারের রথের সাথে সাথে আমাদের মহিলা যারা ভক্তবৃন্দরা রয়েছেন, ওনারা পুরো রাস্তা ঝাড় দিতে দিতে যাবেন। ওনাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে সাংস্কৃতিক আমাদের যে কালচার রয়েছে সেই কালচারকে মাথায় রেখে আমরা কিছু কিছু নৃত্য অনুষ্ঠান আমরা তৈরি করেছি। আমাদের মন্দিরের যারা সেবায়েতরা রয়েছে, ভক্তবৃন্দরা গত 1 মাস ধরে ওনারা কষ্ট করে সেগুলো তৈরি করেছে, এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা বিভিন্ন নৃত্য অনুষ্ঠান তুলে ধরবো, যা ভক্তবৃন্দদের জন্য একটা আকর্ষণীয় ব্যাপার থাকবে। তৎসঙ্গে আমাদের প্রসাদ বিতরণেরও রয়েছে। আমাদের রথের আগেই প্যাকেট প্রসাদ বিতরণ থাকবে। আমরা প্রশাসনের যারা রয়েছে তাদেরকেও সেই প্রসাদগুলো আমরা পৌঁছে দেবো। প্রত্যেকবার আমরা দেখি যে প্রশাসনে যারা ডিউটিতে থাকেন, ওনারা হয়তো রথ টানতে পারেন না রথের দড়িতে বা প্রসাদ পান না, তো সেইটা মাথায় রেখে আমরা প্যাকেট প্রসাদগুলো করি এবং তাদেরকে আমরা প্রসাদগুলো পৌঁছে দিই। পরবর্তীতে আমাদের রথের সাথে সাথে আমাদের কীর্তন অনুষ্ঠান থাকে, হরিনাম সংকীর্তন চলতে থাকে, এবং এই প্রথমবার আমরা এইবার ডিজেটাকে বর্জন করেছি। আমরা চেষ্টা করছি যে পুরো রাস্তায় আমরা হরিনাম সংকীর্তন করতে করতে যাব। আমরা দেখেছি যে আমাদের এখানে শিলচর শহরে রাস্তার হাল ততটা ঠিক নয়, বেহাল অবস্থায় রয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমাদের এমএলএ, এমপি এবং যারা রয়েছেন, আমরা সকলকে অনুরোধ করছি, এই যে রথের অনুষ্ঠান, কাল একটি রথের অনুষ্ঠান হবে, কিন্তু রাস্তার অনেক জায়গায় গর্ত রয়েছে, অনেক জায়গায় রাস্তার বেহাল অবস্থা, সেখান দিয়ে রথ ঠিক করে নিয়ে যাওয়া যাবে না। সেটা শুধু শ্যামসুন্দরের অসুবিধা নয়, অন্যান্য যত মন্দির প্রতিষ্ঠান আছে সব জায়গারই সেম। অনেকেই চেষ্টা করছেন যে সেন্ট্রাল রোডকে অ্যাভয়েড করে অন্য দিক দিয়ে যদি রথ নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা তো সেন্টার পয়েন্ট। আমি এখানে একজন বয়স্ক লোক রয়েছেন, আপনি তো অনেক বছর থেকে দেখছেন, আপনারা অনেক বছর থেকে দেখছেন রথযাত্রা হয়। আর শুধু শিলচরের যে টাউনের মানুষ নয়, বাইরে গ্রামগঞ্জ থেকেও মানুষরা কিন্তু আসেন শিলচরের রথ দেখতে। শ্যামসুন্দর আখড়ার রথ, ইস্কনের রথ হোক, গোবিন্দবাড়ির রথ হোক, তো প্রত্যেক বছর কি আপনারা নতুন ডিফারেন্স কি দেখেন মানুষের, ভক্তদের মধ্যে? ভক্তদের প্রচুর সঙ্গম হয়, প্রচুর মানুষ হয়, এবং এবছর তো আমরা যা সেক্রেটারি যা বলেছে কয়েকটি নতুন আমরা করবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে ডিজেটা আমরা বন্ধ করে দিয়েছি। ডিজে আমাদের সংস্কৃতি নয়। একেবারে বিক্রম, আমরা ওনাদের বক্তব্য শুনলাম এবং খুব সুন্দরভাবে তারা পরিকল্পনা করেছে আগামী দিনের জন্য, অর্থাৎ আগামীকাল যেহেতু রথযাত্রা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের প্রস্তুতি একেবারে সম্পূর্ণ, সে ছবিও আমরা দেখতে পেয়েছি।